খসরব বিল্লাল আব্বাকে দেখে মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, সব তো শিখে বাবার কাছ থেকে। আমরা ওনাকে বলতে পারি উনি হচ্ছে একজন বাবার শ্রেষ্ঠ সন্তান। মানে হলো বাবাকে অনুসরণ করে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু করছে এই ছেলেটি। মানে কয় কি মাথায় গ্যাস্ট্রিক আছে? সবার মাথায় গ্যাস্ট্রিক হয়ে গেছে বিল্লাল ভাইয়ের লাস্ট 3 মাসের ইনকাম দেখে। লাস্ট 3 মাসে আর্নিং ছিল 44 লক্ষ টাকা। উনি পাগল হয়ে গেছে। উনি তো পাগল হয়নি, পাগল হয়েছে কিছু লোভনীয় মানুষ যারা কিনা তার ইনকাম দেখে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকে পড়েছে। বলেন কি? বলতে চাই সেই সমস্ত পাবলিকদের নিয়ে যারা থটস অফ বিল্লাল ভাইয়ের নাম নিয়ে ফর ইউতে থাকতে চায়। থটস অফ বিল্লাল ভাইয়ের নামটি মুখে নিলে ভিডিও ফর ইউতে আসে। আমার সাদা মনে একটাই প্রশ্ন, ভাই বিল্লাল ভাইয়ের নাম নিয়ে ফর ইউতে আসে, তো তার নাম যখন না নিবেন তখন তো আপনাকে খুঁজে পাওয়া যাবে না। এখন আপনি বলেন আপনার ক্রিয়েটিভিটি কি আছে এখানে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। আন্টি ভাই তো কপি করতে বলে নাই, তাহলে আপনি এখন কি করতেছেন সেটা জাতি জানতে চায়। সাই ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। জানি না কি জাদু আছে তার ওই কথায়। তার ওই কথায় কি জাদু আছে তা তো জানি না আপু, তবে এটা আমরা বুঝতে পারতেছি আপনার অভিনয়ে তেল অনেক আছে। কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছিল থটস অফ বিল্লাল ভাইকে দেখে। তা না হয় বুঝলাম তাকে দেখে শুরু করছেন, কিন্তু ভাই তার ছবি ধান ক্ষেতের ভিতর লাগায় রাখছেন কেন? আমারও তো সেই একই প্রশ্ন। আরো অনেক প্রশ্ন চলে আসবে ওনার কার্যক্রমগুলো দেখলে। থটস অফ বিল্লাল ভাইয়ের মতো স্বপ্ন বুনেছি হৃদয়ের গহীনে। হৃদয়ের গহীনে স্বপ্ন বুনছে ঠিক আছে, কিন্তু এটা আপনার বুঝতে হবে তেল মাথায় দেওয়া উচিত, অন্য জায়গায় না। সমালোচনা যারা করো তাদের কাছে জানতে চাই এত সময় পাও কোথায়? এই ভিডিও দেখার পর অনেকে বলতেছে এটা নাকি তেলবাহী নৌকা। এখন তেলটা আসলে কোথায় এটা আপনার বুঝে নিতে হবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। কে এই বিল্লাল ভাই? চলেন সেটা আজকে একটু দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থটস অফ বিল্লাল ভাই। কাহিনী বুঝলাম না, পেঁপে গাছের পেঁপে দেখায় বলতেছে সেটা নাকি থটস অফ বিল্লাল ভাই। মানে কি বলবো, যাই হোক। সমালোচনা করে সময় নষ্ট করবে যারা বুকার মতনে খেসে। থটস অফ বিল্লাল ভাই ওনাকে চিনে না বাংলাদেশে মনে হয় এমন কমই আছে মানুষ। ছন্দে ছন্দে কথা বলে সবার মন জয় করে নিয়েছে, কিন্তু এখন সবার মাঝে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে। তাকে সবাই কপি করে ভিডিও তৈরি করছে, কিন্তু উনি বলছে আমাকে কপি করতে না। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ। নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। 3 মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন, আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। এই ভিডিও দেখে কেউ পজিটিভলি নিছে, আবার কেউ নেগেটিভ নিছে। যারা পজিটিভ নিছে তারা তার ফ্যান, আর যারা নেগেটিভ নিছে তারা তার হেটার্স হয়ে গেছে। কিছু করার নেই, এটাই বাস্তব। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছেন থটস অফ বিল্লাল ভাই। এই কথাটা শুনে অনেক মানুষেরই মাথা ঠিক নাই। এখন কন্টেন্ট ক্রিয়েটরের জ্বালায় অনলাইনে ঢোকা বড় দায়। তো ভাই আপনিও কি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন নাকি ফাপড় দিতে আসছেন? থটস অফ বিল্লাল 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছে। 2-1 দিনে হয়নি, হয়েছে বহু বছর পর। তাকে কপি করে আপনিও 44 লক্ষ টাকা ইনকাম করবেন, তাহলে আপনি আছেন স্বপ্নে বিভোর। আমাদের ভাইটাও কিন্তু স্বপ্নে বিভোর হয়ে ভিডিও করতেছে, কেউ আবার তাকে কপি বলে সমাধান করেন না। তার নিয়ে অনুপ্রেরণামূলক ভিডিও বানাইলে সে সন্তুষ্ট হয় না, এটাই মানুষ হিসেবে ব্যবধান। উনি মানুষ হিসেবে কেমন সেটা অনলাইন থেকে জাজ করা কোনোভাবেই সম্ভব না। আমি বিশ্বাস করি না। আজকে বিশ্বাস না করা পর্যন্ত ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।